বাঁধে আনমন শিহরণ, তবু যেন প্রিয়বাস হয় না তো নিরে, ভালোবাসা কাঁদে কষ্টের ভিড়ে, তবু কেন কাছাকাছি থেকে ভয় জাগে মনে, জাগে অচেনা বিস্ময়, এলোমেলো হয়ে যায় সব পরিপাটি, ভাঙা গড়ার মাঝে ছুটোছুটি, এলোমেলো হয়ে যায় সব পরিপাটি, ভাঙা গড়ার মাঝে ছুটোছুটি, কানামাছি খেলে অতীত বর্তমান অদৃশ্য পরবর্তী, ও মধ্যবর্তী, ও মধ্যবর্তী, শঙ্কার ডঙ্কা বাজিয়ে পৃষ্ঠানে অন্তর্বর্তী, ও মধ্যবর্তী, ও মধ্যবর্তী, শঙ্কার ডঙ্কা বাজিয়ে পৃষ্ঠানে অন্তর্বর্তী, মধ্যবর্তী। আসিফ, আসলে কি ঘটেছে আমি বলি। কি? শি ইজ ইন লাভ। আমি আসলে রোজের সাথে কথা বলতে পারবো না। এখন যা বলার যা করার সবকিছু তোমাকেই করতে হবে আসিফ। তুমি কি আমাকে ভালোবাসো? আসিফ, আমি যদি এখন তোমার জায়গায় থাকতাম, আমি সঙ্গে সঙ্গে মুখের উপর বলে দিতাম, সময় চাইতাম না। তোর এমন মনে হচ্ছে কেন? আসিফ কি চাইছে না? আসিফ চাইছে কিনা তা আমি বলতে পারবো না, কিন্তু এর মধ্যে তৃতীয় একজন কেউ আছে যে চাইছে না এই বিয়েটা হোক। মেয়ের কোনো ঝামেলা টামেলা আছে নাকি? জি, মানে আগে কোনো বিয়ে শাদী বা কোনো ছেলের সাথে লাইন টাইন? না, জানো তোমার অফিস তো এখান থেকে বেশ খানিকটা ঘুরপথে যেতে হয়, তাই না? জি, আজকে একটু দেরি করে অফিসে যাব। আসলে কাল এমন একটা বিষয় ঘটে গেল। ঘটেছে তাহলে? দেখো, কাল সারা রাত আমি বিষয়টা নিয়ে খুব ভেবেছি। আসলে কি কিছু ঘটলো, নাকি সবই আমি আমার মতো করে ভেবে গেলাম? আসলে খালা খালু এরকম একটা কথা বলে বসবে আমি ভাবিনি। না না, ওনারা যা বলেছেন ভেবেচিন্তে বলেছেন। দেখো আসিফ, তোমাকে আমি তো বারবারই বলেছি, খুব সাদামাটা জীবন আমার। আসলে আমার নীতিবোধগুলো এতই প্রখর যে সমাজের 8-10 জনের সাথে মেশা বড় দায়। আর এসবের জন্য যা কিছু সইতে হয় আমার স্ত্রী এবং মেয়েকেই সইতে হয়। দেখো আসিফ, আমার মেয়েটা বড় হচ্ছে। এর আগেও 3-3 বার একই কারণে ওর বিয়েটা হয়নি। আসলে বলতে পারো যে এই কারণেই আমি ধুমধাম করে কখনো বিয়ে দিতে চাইনি। অবশ্য তোমাকে নিয়েও আমার মনে কিছুটা সংশয় ছিল। জি, ওনারা আসলে আমার দুঃসম্পর্কের আত্মীয়। বিয়ের পরে হয়তো যোগাযোগ। বিয়ে
আমাকে আরো খানিকটা ভাবতে হবে আসিফ। দেশটার খবর কি রে? আগের মতো বাবা, তুমি ভালোই করেছো, পেপার পড়া বাদ দিয়ে তুমি বেঁচে গেছো। পিঠা, আজ সকালে আসিফ এসেছিল। জানি বাবা। কিছু জানতে চাইলে না যে? এটা তার আমার কাছে নতুন কিছু না। তো কি বললো আসিফ? না, ওই সরি বলতে এসেছিল। ভালো। এমনিতে আসিফ ছেলেটা কিন্তু বেশ, বুঝলি, ওকে আমার কিন্তু বেশ ভালোই লেগেছিল। এখন আর ভালো লাগে না? আমার জেদ, আমার বিরুদ্ধাচরণের কাছে তুই এভাবে বারবার হেরে যেতে পারিস না রে। বাবা, তোমরা আমাকে বারবার কেন স্বপ্ন দেখতে বলো? আবার সেই স্বপ্ন দেখলে তা তোমরা ভেঙে দাও কেন? স্যার, বড় স্যার আপনার সালাম দিছে।
মে আই কাম ইন? ইয়েস, আসুন। আজ হয়তো আপনার দেরি। জি স্যার। কারণটা জানতে পারি? ব্যক্তিগত স্যার। আপনার ব্যক্তিগত বিষয় জানতে অফিস ইন্টারেস্টেড নয়। আমি জানি স্যার। নিশ্চয়ই আপনি জানেন, কিন্তু অফিস এখন জানতে চায় যে আপনি কি এভাবেই চাকরি করতে চান। কি কি এটা ছুটির অ্যাপ্লিকেশন? মিস্টার আসিফ, এই মুহূর্তে আপনাকে তো আমি... এটা আমার রেজিগনেশন লেটার। ও, আমি স্যার আজকেই চাকরিটা ছেড়ে দিতে চাচ্ছি। থ্যাংক ইউ, আই অ্যাকসেপ্ট ইট। আপনি না বললে হয়তো আমাকেই বলতে হতো। এই কথাটা স্যার না বললেও পারতেন আপনি। চলি স্যার। কিছু বললো? কি করবে তাহলে? এবার হয়তো ডিসিশনটা পৃথাকে নিতে পারা উচিত। আমি রিতার মুখে যতদূর শুনেছি, এই কয়দিনে আসিফ এবং পৃথার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা তৈরি হয়েছে। বুঝতে পারছি। আসিফের তো এখানে কোনো দোষ নেই। হয়তো হয়তো প্রতিবারই দোষটা আমারই বোঝা উচিত এটাই সমাজের নিয়ম, এর বিরুদ্ধে দাঁড়ানো যায় না। তুমি তুমি পৃথার সাথে কথা বলো না, বলো আসিফকে জানিয়ে দিতে। সবকিছু তো তোমার মতো করে চলবে না। মেয়েটাকে আর কতকাল আয় বুড়ো করে ঘরে বসিয়ে রাখবো? তুমি চিন্তা করে দেখো, বারবার সবকিছু তৈরি হয়ে যাওয়ার পরও একটা মেয়ের বিয়ে ভেঙে যাচ্ছে, লোকে তো সেটা বুঝবে না। হ্যাঁ, তা বুঝবে কেন? কারণ কারণ লোকের জন্য মুখরোচক কিছু একটা চাইছে। পৃথার বাবার সামর্থ্য নেই, এ তো পানসে সত্যি পুরনো একটা কথা। মেয়েটা বড্ড কাঁদছিল বুঝলে, কিন্তু কিন্তু মুখে কিছু বলছিল না। আমারই মেয়ে তো। স্রোতের উল্টো দিকে কি দাঁড়িয়ে থাকা যায়? ভাসিয়ে দেবে নিজেকে নাকি নিজের মেয়েটাকে। শোনো, তুমি ওদের জানিয়ে দাও ধার দেনা করে হলো বিয়ের সব ব্যবস্থা নেই। অফিস ছুটি হয়ে গেল? কি হয়েছে আপনার? শরীর খারাপ? ইনাফ ইজ ইনাফ। বকা দিচ্ছেন কেন? এই তোমার বাবা কোথায়? ওরা তো আপনার বিয়ের বাজার করতে গেছে। আমি যদি আগে জানতাম। আপনার মাথা ধরেছে, টিপে দিব? এই মেয়ে, তুমি যাও তো প্লিজ, যাও। না, আমি যাব না। যাবে না মানে? বললাম তো আমি যাব না। কি হলো, আজকে গেলেন কেন? মারুন। আমার অভ্যাস হয়ে গেছে।
হ্যালো, এটা আসিফ সাহেবের নাম্বার? জি, আপনি কে বলছিলেন? আমি রোজ। আসিফ কি মোবাইলটা ফেলে গেছে? ও তো আজকে অফিসে যায়নি। ওকে একটু একবার দেওয়া যাবে? আপনি কে বলছেন? আমি পৃথা। ও আপনি? আসিফ ভাই তখন ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে? হ্যাঁ, সারাদিন বাবা মা বাসায় থাকলে অনেক কথা হয় তো, তাই এখন একটু রেস্ট নিয়ে নিচ্ছে। আপনি পরে ফোন করবেন। হ্যাঁ, হ্যালো, আমার কোনো ফোন এসেছিল? কই না তো। চায়ের সাথে অন্য কিছু বানিয়ে দেব? আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য চা করে আনছি। এই শোনো, তুমি কি আমাকে একটু একা থাকতে দেবে প্লিজ? হ্যালো, আমি পৃথা। আসিফকে একটু দেওয়া যাবে? অদ্ভুত মানুষ তো আপনি, বারবার বিরক্ত করছেন কেন? মানে? বুঝতে পারছেন না? আসিফ ভাই আপনার ফোনটা ধরতে চাইছে না। এতটুকু লজ্জা নেই আপনার? একটা লোক কথা বলতে চাচ্ছে না আর বারবার আপনি। রোজ, বলুন, কিছু বলতে চাইছিলেন? না। আমার উপর শুধু শুধু রাগ করছেন কেন? আমি বলেছিলাম যদি আমার কারণে বিয়েটা না হয়, কিন্তু আমাকে কিছু বলতে হয়। আপনার বাবাই সব কাজ করে দিয়েছে। এখন আমার জায়গায় আপনি হলে যা করতেন, আমিও তাই করছি। রিতার সাথে কথা বলছিলাম। আমার উপর তো রাখুন না। না বাবা,
আমি আমি যাব, আমি নিজে আসিফের বাসায় যাব, ওদের কাছে ক্ষমা চাইব। তোদের বিয়েটা হবে না। আমাদের বিয়েটা হবে না বাবা। আমি আমি ওদের সব কথা মেনে নিতে রাজি আছি। এরকম ভাবে যে আমি বিয়ে করতে চাই না, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম বাবা। আমি রিতার সাথে কথা বলছিলাম না। আসিফের সাথে? ওকে আমি জানিয়ে দিয়েছি আমি বিয়ে করছি না। তুই তুই জেদ করে এমনটা করছিস না? আসিফও এখন চাইছে না বিয়েটা হোক বাবা। কেন কাছাকাছি থেকে ভয় জাগে মনে, জাগে অচেনা বিষয়, এলোমেলো হয়ে যায় সব পরিপাটি, ভাঙা গড়ার মাঝে এই ছুটোছুটি, এলোমেলো হয়ে যায় সব পরিপাটি, ভাঙা গড়ার মাঝে এই ছুটোছুটি, কানামাছি খেলে অতীত বর্তমান অদৃশ্য পরবর্তী, ও মধ্যবর্তী, শঙ্কার টঙ্কা বাজিয়ে পিস্টালের অন্তর্বর্তী, মধ্যবর্তী, শঙ্কার টঙ্কা বাজিয়ে পিস্টালের অন্তর্বর্তী, মধ্যবর্তী। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.